নমস্কার বন্ধুরা, মিষ্টু অ্যান্ড মধুমিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি চিংড়ির দো পেঁয়াজা আলু দিয়ে করব। চিংড়ির দো পেঁয়াজা কেমনভাবে করি প্লিজ আমার সাথে থেকো। খুব সহজ অথচ সুস্বাদু রান্না, যে কোনো রকমের রুটি, নান, লুচি, পরোটা বা যে কোনো রকমের রাইস বা এমনি ভাতের সঙ্গেও দারুণ চলে। তো চলো আর দেরি না করে শুরু করে দেবো। তোমরা প্লিজ ভিডিওটাতে আমার সাথে থেকো। আমি প্রথমে চিংড়ি মাছগুলোকে ক্লিন করে নিয়েছিলাম আর নুন হলুদ মাখিয়ে 15 মিনিট রেস্টে রেখেছিলাম, মানে ম্যারিনেট করে রেখেছিলাম। দিয়ে আমি তেলে ছেড়ে দিয়েছি, একটু হালকা রং ধরা পর্যন্ত এপিটোপিট করে ভেজে নেব। বন্ধুরা, আমি এই চিংড়ি মাছ তো খুব বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তো এরকম হালকা রং ধরা পর্যন্ত ভেজে নিয়েছি। দুপিঠে এরকম হালকা রং ধরে গেছে। এবার আমি এগুলো তেল থেকে তুলে নেব। প্যানে আমি একটা বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার একটা পেঁয়াজকে আমি এরকম স্কোয়ার স্কোয়ার করে কেটে নিয়েছি, এটা দিয়ে দেব। একটা মিডিয়াম সাইজ ক্যাপসিকামকে আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, দিয়ে দেবো এর সাথে। একটা টমেটো এরকম ডুমো করে কেটেছি মিডিয়াম সাইজ, দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা এরমভাবে ছোট ছোট করে কুচি কুচি করে এর মধ্যে দিয়ে দেব এরম করে। আর মশলাটা যাতে তাড়াতাড়ি এই সবজিগুলো কুকড হয়ে যায়, রান্না হয়ে যায়, তাই জন্য অল্প স্প্রিঙ্কল করে নুন দিয়ে দেব। হালকা রং ধরা পর্যন্ত একটু নেড়ে চেড়ে মিনিট খানেক সময় ধরে ভেজে নেব মিডিয়াম আছে, মিডিয়াম টু হাই আছে। এই যে দেখো হালকা রং ধরে গেছে, মানে হালকা ট্রান্সলুসেন্ট হয়ে গেছে, স্বচ্ছ মতো হয়ে যাচ্ছে পেঁয়াজটা। আর একটু ক্যাপসিকামের রং ধরলে আমরা ওই ভাজাটা কমপ্লিট হয়ে যাবে, তেল থেকে তুলে নেব। মিনিট খানেক ধরে আমি ভেজে নিয়েছি, এগুলো হালকা রং ধরে গেছে। এবার আমি তেল থেকে ছেঁকে তুলে নেব। কড়াই তেল দিয়ে দিয়েছি। দুটো মিডিয়াম সাইজ আলু আমি এরমভাবে ধুয়ে পরিষ্কার করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, এটা আমি দিয়ে দেব। দিয়ে অল্প নুন দিয়ে দেব, অল্প হলুদ দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে নেব। নেড়ে হালকা রং আসা অবধি 60% মতো আমি ভেজে নেব আলুটাকে। দেখো আলুতে হালকা রং ধরে গেছে, তো এবার আমি আলুগুলোকে তেল থেকে তুলে নেব। একটা মিহি করে কাটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে নেব। এই সময় আরো একটু তেল অ্যাড করে দেবো। হাফ চামচ জিরে দিয়ে দেব তেলেতে, একটা তেজপাতা দিয়ে দেব, 1 চামচ আদা বাটা দিয়ে দেব, 1 চামচ লঙ্কা কুচি দিয়ে দেব, একটা টমেটো বেটে রেখেছি দিয়ে দেব, মিডিয়াম সাইজের টমেটো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি আলুটা তুলিনি, সাইডে রেখে দিয়েছি, ওটাতে হালকা আছে কুক হচ্ছে। কুকো মিডিয়াম আছে রেখেছি, মশলা যাতে পুড়ে না যায়। কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত আমরা ভেজে নেব। ঠিক এই সময় রসুন 1 চামচের মতো মিহি করে কোচানো দিয়ে দেব, বা তোমরা বাটাও দিতে পারো, আমি কুচি দিয়েছি। দিয়ে ভালো করে এটার সাথে মিশিয়ে নেব মশলাটার সাথে। এই সময় একটু লঙ্কা গুঁড়ো 1/2 স্পুনের মতো, জিরে গুঁড়ো 1 স্পুন, ধনে গুঁড়ো 1 স্পুন, 1/2 স্পুন হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, টেস্ট ব্যালেন্সের জন্য অল্প চিনি 1/2 স্পুনের মতো দিয়ে ভালো করে কষিয়ে নেব। মিনিট খানেক সময় ধরে সমস্ত মশলার সাথে কষিয়ে নেব। দেখো আমাদের মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি আলুগুলোর সাথে
মিশিয়ে নেব। নিয়ে এবার চিংড়ি মাছগুলো একটু নেড়ে নিয়ে চিংড়ি মাছগুলো ছেড়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বেশিক্ষণ কিন্তু আর রাখবো না, কারণ চিংড়ি মাছ অলরেডি হালকা করে ভাজা আছে, আর বেশি ভাজলে শক্ত হয়ে যায়। তো এবার আমরা উষ্ণ গরম জল পরিমাণ মতো দিয়ে দেব। ঝোল ফুটে গেছে মিনিট 5 ধরে। এবার আমি হাফ স্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে দেব, একটু ড্রাই রোস্ট করা কাসুরি মেথি দিয়ে দেব। আর যেহেতু এটা দো পেঁয়াজা, তাই আমি ওই যে ভেজে রেখেছিলাম ক্যাপসিকাম, লঙ্কা, টমেটো আর পেঁয়াজ, সেটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ফ্লেম অফ করে দিয়ে ঢাকা দিয়ে রেস্টে রাখবো। 5 মিনিট রেস্ট করে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আমি সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, আমি সার্ভ করে দিয়েছি এই চিংড়ির দো পেঁয়াজা, আলু দিয়ে দো পেঁয়াজা। কেমন লাগলো বন্ধুরা অতি অবশ্যই বলবে। এই চিংড়ির দো পেঁয়াজা ভাত, রুটি, যে কোনো ধরনের রুটি, যে কোনো ধরনের পরোটা, যে কোনো ধরনের রাইসের সঙ্গে জাস্ট জমে যাবে। তোমরা একবার প্লিজ বানিয়ে দেখো, এই অনুরোধ রইল। বানালে যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই এসে আমাকে কমেন্ট করো। পুরনো বন্ধুরা আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, আর নতুন বন্ধুদের স্বাগত। তোমরা এতক্ষণ আমার সাথে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো চলো এখনকার মতো আমি আসছি, টাটা। আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।